আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আলু দিয়ে বিকালের নাস্তার রেসিপি। খুব সুস্বাদু এক নাস্তা। দেখা যাচ্ছে হুট করে বাসায় মেহমান আসছে, বাসার মধ্যে তেমন কিছু নেই। তখন কিন্তু আমরা চাইলে এই আলু দিয়ে খুবই মজাদার এক নাস্তা তৈরি করে মেহমানের সামনে সার্ভ করতে পারি। আর বিশেষ করে এই আলু দিয়ে মুছে নাস্তাটা ছোট বাচ্চারা বেশি পছন্দ করে। যাক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আলুগুলো ভালোভাবে ধুয়ে সাইজ অনুযায়ী কেটে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, পরিমাণ মতন মরিচ। এগুলো দিয়ে দিবেন আপনার পরিমাণ, যতটুকু আলু নিয়েছেন অতটুকু অনুযায়ী। আপনার আলু যতটুকু হবে আপনার মশলাগুলো অতটুকু পরিমাণ হবে। এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলা থাকে। গরম মশলা অ্যাড করবেন। পরে বাসায় যদি বেসন থাকে বেসন দিবেন, যদি আটা থাকে আটা দিবেন, আর চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিবেন। যে কোনো একটা দিলে হবে। আমি দিয়েছি চালের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটি ডিম দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন প্রতিটা আলুর গায়ে খুবই ভালোভাবে লেগে যায়। এই খাবারটা বিশেষ করে ছোটদের জন্য আপনারা বানাতে পারেন। বাসায় যদি ভাব থাকে তাদের জন্য বিকালবেলা নাস্তা হিসাবে বানিয়ে দিতে পারেন। ওরা কিন্তু এই ধরনের নাস্তাটা খুবই পছন্দ করে। আর বিশেষ করে আমার ছেলে, ওর তো এই নাস্তাটা হলে আর কিছু লাগে না। আমার আলু বাসায় আনলে এভাবেই ওর জন্য নাস্তা বানিয়ে বেশি অংশ শেষ হয়ে যায়। আলু দিয়ে আমি কিন্তু তরকারি সাধারণত খাই না। আলু থাকলে আম্মু আমাকে বানিয়ে দাও, বিকাল হয়েছে আম্মু আমাকে নাস্তাটা বানিয়ে দাও। এটা ওর এত 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 ফেভারেট। আপনি চাইলে আপনারাও আপনাদের বাসায় বেবি থাকলে বিকালবেলা নাস্তা এভাবে বানিয়ে দিতে পারেন। অবশ্যই মেহমানের জন্য বানাতে পারেন, কারণ আমি এটা মেহমান আসছিল আমার বাসায়, আমি তাদের জন্য বানিয়েছিলাম। তারপর ফ্রাই প্যানের মধ্যে গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিব। একদম যখন তেলগুলো গরম হয়ে যাবে তখন আপনারা এই আলুগুলো দিয়ে দিবেন। ঠান্ডা তেলে দিবেন না, ফুটন্ত তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিবেন। যখন মুচমুচে ভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিব। আর এটা অবশ্যই টমেটো সস দিয়ে খেতে বেশি মজা, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি বানানোর সাথে সাথে নিয়ে খেয়ে ফেলছে, মানে পরিবেশন করে যেন আপনাদের সামনে আনবো সেই সময়টুকু পাইনি। আর এটা খেতে এতটা পছন্দ হচ্ছে আমার মেহমান, তাই আমি তাদের জন্য পার্সেল করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।